যেই ঘরটার মধ্যে নামাজ নাই মনে করবেন এটা একটা কবর। এটা গণ না, এটা কি কবর। কেন? আমার নবী বলেন, এ আমার উম্মতরা শোনো, লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরকে কবর বানাইও না। বলুন না সুবহানাল্লাহ। লা তাজালু, এ আমার মা বোনেরা শুনেন, ঘরের মধ্যে থাকেন। আমাদের ঘরগুলো, মুসলমানের ঘরগুলো এমন হয়েছে, বসার জন্য সোফা সেটের জায়গা আছে, টেলিভিশন দেখার জন্য টেলিভিশনের জায়গা আছে, ঠান্ডা পানি খাওয়ার জন্য ফ্রিজের জায়গা আছে। আপনার প্রয়োজনীয় যত জিনিস হোক, অপ্রয়োজনীয় জিনিসের জায়গাও আপনার ঘরে আছে। কিন্তু আফসোস মুসলমান, আপনার ঘরের মধ্যে নামাজ পড়ার নির্ধারিত জায়গা নাই। নাউজুবিল্লাহ বলুন না। মুসলমানের ঘরে কি নেই? নামাজ পড়ার আগে আমরা মুরব্বীদের যেগুলোর মধ্যে বরকত হতো, আমরা দেখেছি মুরব্বীরা নামাজ পড়ার জন্য আলাদা একটা চৌকি বানাইতো। খেয়াল করেন, মাটির ঘর, মেঝেটা মাটির। ওই মুরব্বীরা, আপনার মা, আপনি আপনার দাদির দিকে তাকান, যাদের ঘরটা মেঝে ছিল মাটির। মাওলানা নুরুল আফসার সাহেব বাসকালী, চিন্তা করেন তখন মুরব্বীরা কি বানাইতো? হ্যাঁ, সই আসিল না আসিল, অথবা চাটাই ব্যবহার করতো। চাটাই, নির্দিষ্ট স্থানের মধ্যে নামাজ পড়তো। মা জননী নামাজ পড়তো, আব্বা জান নামাজ পড়ে মসজিদের মধ্যে চলে যেত। নির্দিষ্ট স্থানে একটা রুম ছিল। যারা পয়সাওয়ালা, আল্লাহ যাদেরকে কয়েকটা রুমের মালিক বানিয়েছে, একটা রুম নামাজের জন্য। ওই নামাজের রুমের পাশে কতগুলো ধর্মীয় বই থাকতো, কোরআন শরীফ থাকতো, কোরআনের তর্জমা থাকতো। এত সুন্দর ঘর হচ্ছে মুসলমানের ঘর। আরে কোন বিধর্মীর ঘরে যান, হিন্দুর ঘরে যান, সে পূজা করার জন্য আলাদা ঘর আছে। পূজা করার জন্য হিন্দুর কি আছে? হিন্দুদের পূজা করার জন্য আলাদা ঘর আছে। কিন্তু মুসলমানরা হিন্দি ছবি চাওয়ার জন্য টেলিভিশন আছে। টেলিভিশনের ঘর আলাদা, ডাইনিং রুম আলাদা, ড্রয়িং রুম আলাদা। কিন্তু মুসলমানের ঘর পয়সাওয়ালা হতে পারে, মুসলমানের ঘরের মধ্যে নামাজ পড়ার জায়গা নাই। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে এটা কি ঘর না কবর? বলেন, এটা ঘর না কবর? সেই জন্য আমার নবী বলে দিয়েছেন, লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, উম্মতরে আমার, তোমরা তোমাদের ঘরকে কবর বানাইও না। সুবহানাল্লাহ বলুন না। সেই জন্য ঘরের মধ্যে কি পড়বেন? নামাজ। কারণ আপনি যদি ঘরের মধ্যে নামাজ পড়েন, আপনার স্ত্রী দেখবে, আপনার দেখা দেখি আপনার বাচ্চারা নামাজ পড়বে, আপনার দেখা দেখি আপনার ভাইয়ে নামাজ পড়বে। ঘরের মধ্যে নামাজের একটা কি থাকবে? পরিবেশ সৃষ্টি হবে। সেই জন্য আমার নবী বলেন, তোমরা ঘরকে কবর বানাইও না। কবরে না নামাজ নাই, ঘরকে কেন কবর বানাচ্ছ? ঘরের মধ্যে নামাজ পড়ে দেখিয়ে দাও। এটা অন্য ঘর নয়, এটা ওই ঘর যেই ঘরের মধ্যে আল্লাহর জিকির হয়, নামাজ হয়। ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হয়। বলুন না সুবহানাল্লাহ।